নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুদের সকলকে স্বাগত জানাই আমার ড্রিমল্যান্ড চ্যানেলে। আজকে আমার আলোচনার বিষয় হলো ভগবানকে এবং ভগবানকে নিয়ে এত বিভ্রান্তি কেন? ভগবানকে নিয়ে কেন সারা জগৎ আজ বিভ্রান্ত? অবশ্যই বিভ্রান্ত হবে, কারণ ভগবানকে নিয়ে মুনি ঋষিরাও পর্যন্ত বিভ্রান্ত। পরব্রহ্ম এইরকম একটি গুহ্যতম বিষয় যে বড় বড় মুনি ঋষি দেবতারাও পর্যন্ত বিভ্রান্ত হয়ে যায়, আর সাধারণ মানুষ বিভ্রান্ত হবে তাতে আশ্চর্যের কী আছে? আর বিশেষ করে কলিযুগের মানুষ ভগবানকে নিয়ে বিভ্রান্ত হয়ে আছে, তাতে আশ্চর্য হওয়ার সেরকম কিছু নেই। কারণ কলিযুগের মানুষ এমনিতেও আস্তিকের চাইতে নাস্তিক বেশি। বৃন্দাবনের শ্রীকৃষ্ণ, তার সাথে ভক্তের ভাব আদান প্রদানের যে সম্পর্ক, তার মধ্যে আবার বিভিন্ন প্রকারের ভাগ রয়েছে। আস্তিক নাস্তিক, সাকার নিরাকার, একেশ্বর বহুশ্বর, দেবতা ভগবান, বিষ্ণু কৃষ্ণ, দ্বারকা কৃষ্ণ, মথুরা কৃষ্ণ, বৃন্দাবন কৃষ্ণ, বিভিন্ন রসেরও বিভাগ রয়েছে। দাস্য, সখ্য, শান্ত, বাৎসল্য ও মাধুর্য রস। রসের তারতম্য অনুসারে প্রেমের সম্পর্ক। ভগবানের সাথে ভক্তের বিভিন্ন সম্পর্কের কথা এখন আমরা বর্ণনা করব। প্রথমত হলো দাস্য প্রেম। ভগবানের প্রতি সম্ভ্রমতা রয়েছে। এর মাধ্যমে বোঝায় যে আমরা ভগবানের দাস, ভগবানের থেকে আমি ছোট, এই রকম ভাব নিয়েও ভগবানের প্রতি যে ভক্তি, যে প্রেম, তা হলো দাস্য প্রেম। দ্বিতীয়টি হলো সখ্য প্রেম। আমি ভগবানের সমান ও ভগবান আমার বন্ধু, ভগবান শ্রীকৃষ্ণ আর আমি সমান, এইরকম মনের ভাব নিয়ে যে ভক্তি ও প্রেম, সেটা হলো সখ্য প্রেম, মানে বন্ধুত্বের ভাব। তৃতীয়টি হলো বাৎসল্য প্রেম। বাৎসল্য রসে স্নেহের ভাব। বাৎসল্য প্রেমে ভক্তি মানে হলো আমি শ্রীকৃষ্ণের চেয়ে বড়, অর্থাৎ শ্রীকৃষ্ণকে নিজের সন্তানের মতো মনে করে, এবং আমি শ্রীকৃষ্ণের মা বা বাবা বা আমি শ্রীকৃষ্ণের গুরু, এটা মনে করেও শ্রীকৃষ্ণকে বাৎসল্য বলতে শ্রীকৃষ্ণকে আমরা নিজের আপন ভেবে আমরা শ্রীকৃষ্ণকে শাসন করতে পারবো, তাড়না করতে পারবো, ভর্ৎসনা করতে পারবো, কিন্তু নেগেটিভ মাইন্ডে না, পজিটিভ মাইন্ডে নিজের আপন মানুষ ভেবে। যে একটা বাৎসল্য প্রেম, যেমন মায়ের প্রতি সন্তানের যে প্রেম, এটা হলো বাৎসল্য প্রেম। এই যে মনোভাব নিয়ে আমরা শ্রীকৃষ্ণকে ভক্তি করি, সেই ভক্তিটার নাম হলো বাৎসল্য প্রেমের ভক্তি। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু যে বিষয়টি দিয়ে গিয়েছেন, তা সমাজ সাধারণ মানুষের কাছে কেন বিভ্রান্তিকর? বর্ণনা করা হচ্ছে মহাপ্রভু একটা অতি উন্নত মহান জিনিস দিয়ে গেছেন, যেটা সমস্ত বৈদিক শাস্ত্রের সার কথা হলেও বেদান্তে সুস্পষ্ট বর্ণনা নেই, যার ফলে মানুষ বিভিন্নভাবে বিভ্রান্ত হচ্ছে। আমরা ভগবান শ্রীকৃষ্ণের ব্রজলীলার গুরুত্ব বা প্রাধান্য দিয়ে থাকি। রাধারানী কৃষ্ণের সঙ্গে যে লীলাবিলাস, তা শ্রীল প্রভুপাদও বলেছেন। এই রাধা কৃষ্ণ দুটি চরিত্র খুবই বিভ্রান্তিকর, তাই এই তত্ত্ব হৃদয়ঙ্গম করা সহজ নয়, বিশেষ করে রাধারানীর তত্ত্ব। পৃথিবীতে যদিও আমরা মানব সমাজকে হিন্দু, খ্রিস্টান, ইহুদি ইত্যাদি ধর্ম ভিত্তিতে বিভিন্ন ভাগে আমরা বিভাজন করেছি, ভারত, বাংলাদেশ, আমেরিকা, ইউরোপ, এভাবেও আমরা দেশকে নানা ভাগে ভাগ করে রেখেছি। ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, বিভিন্নভাবে আমরা সমাজকে বিভাজন করেছি, কিন্তু বস্তুত দেখতে গেলে পুরো মনুষ্য সমাজকে দুভাগে ভাগ করা যায়। একটি হলো আস্তিক, আরেকটি হলো নাস্তিক। আস্তিক মানে যারা ভগবানকে বিশ্বাস করে, নাস্তিক মানে যারা ভগবানে বিশ্বাস করে না। যারা নাস্তিক তারা এক প্রকার শান্তিতে আছে,
কেননা তাদের জন্য আর কোনো গুরুত্বের বিষয় নেই, কোনো মতান্তর, মতভেদ, তর্ক নেই এবং ভগবানও নেই। এদের কাছে কথা এখানেই শেষ। কিন্তু নাস্তিক থেকে যারা আস্তিক তাদের অবস্থা আরও জটিল, কঠিন ও আরও সমস্যাবহুল। নাস্তিক মূর্খ মানুষেরা বোঝে না যে ভগবান কী, এবং এরা ভগবানের অস্তিত্বে এরা বিশ্বাস করে না। কিন্তু যারা ভগবানে বিশ্বাসী তাদের মনে একটা প্রশ্ন থেকেই থাকে যে ভগবান কে, ভগবান কোথায় থেকে এসেছেন এবং ভগবানের জন্ম কিভাবে হয়েছে। এটা নিয়েই সনাতন ধর্মে একটা বিরাট বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বর্তমান সমাজে। আজকের এই আলোচনা এতটুকুই। পরবর্তী আরও ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। তা জানার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।